नमस्कार पिंकी लाइफस्टाइल ब्लगे तुम्हारे सकाल वेलकम जाना आशा करছি তোমরা সকলে ভালো আছো আমি অনেক ভালো আছি। তো আজকে মহাসোমবার আর আজকে একটু নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো তোমাদের অন্য একটা ভিডিও বলেছিলাম না যে আজকে সোমবারে আমি মন্দিরে যাবো, আগের সোমবারে মন্দিরে যাওয়া হয়েছিল না, তার জন্য তো মনটা ভীষণ খারাপ ছিল। তো চলো স্নান হয়ে গেছে আর 8:19 হয়ে গেছে, আমি রেডি হইনি। আর চলো তো তোমরাও ঝটপট করে রেডি হও না, তোমরা চলো আমার সাথে মন্দিরে ভগবানের দর্শন করার জন্য। তো ঝটপট করে রেডি হই না আর আমি রেডি হইনি। হ্যাঁ আচ্ছা, তোমরা বলো তো কে কে পায়ে আলতা পরতে ভালোবাসো? আমি তো ভীষণ ভালোবাসি আলতা পরতে। জানো, আলতা পরার মানে সুযোগ থাকলে আমি আর হাতছাড়া করি না। তো আলতা পরতে আমার বরাবরই ভালো লাগে। তো আলতা পায়ে আলতা পরবো আর পায়ে নুপুর থাকবে, কত সুন্দর লাগবে না পাটা। আর আমি যে কোনো তোহারে আমি আলতাটা পরতে ভীষণ ভালোবাসি। আলতাটা আমি পরে নিই। আর এই আলতাটা জানো আমি কলকাতাতে কিনে আসি, কেন কি এখানে সামনে একটা ভালো আলতা পাওয়া যায় না। মানে একবার তুমি আলতা পরবে আর বাথরুমে যে একটু জল দিলে তোমার পা থেকে আলতা চলে যাবে, তুমি বুঝতেই পারবে না যে তুমি আলতা পরেছো কিনা। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। তো চলো ফুল রেডি হয়ে গেছে, এবার ছেলেকে নিয়ে বেরিয়ে পড়ি, কেন কি অনেকটা লেট হয়ে যাচ্ছে। যতটা লেট হবে ততটাই ভিড় বেড়ে যাবে। আর লেট হয়ে গেলে যেন পুজো করতে মোটেও ভালো লাগে না। তো এই যে পুজোর সব কিছু ফুল ফল দুধ নিয়ে নিয়েছি। তো একটা লোটাতে দুধ আছে যেটা ফুললে ঢাকা পড়ে গেছে। তো এই যে আমি আর আমার ছেলে রওনা দিচ্ছে। যে মন্দিরটায় যাচ্ছি জানো, ওই মন্দিরটা অনেক পুরনো। কেন কি যেই টাইমে আমি 5 বছরের মেয়ে দিল্লিতে এসেছিলাম ওই টাইম থেকে আমি ওই মন্দিরটা দেখছি। ওই টাইমে মন্দিরটা ছিল না জানো, তো একটা আসন ছিল, আসনের পরে ভোলেনাথ ছিল। তো অনেক ছোট থেকেই সেই জায়গাটা দেখছি। ওখানে আমরা একটা পার্ক ছিল, আমরা খেলাও করেছি অনেক ছোটোবেলায়। তো এখন দেখো ফাইনালি একটা মন্দির হয়ে গেছে, খুবই সুন্দর লাগে। তো দেখো কত ভিড় হয়ে গেছে, দেখেছো এখনই এত ভিড়, তো আরও লেট হলো কত না ভিড় হতো। তাই আমি ভাবছি যে আমি ভিডিও কী করে করবো, আর আমি যে টাইমে পুজো করব ভিডিওটা কি করে আসবে আমার। তো আমি না ভেবে চলে গেলাম, কেন কি আরও ভিড় বেড়ে যেতে পারে, তার জন্য ভিতরে এসে আমি ধূপটা জ্বালিয়ে নিচ্ছিলাম। বাট জানো আমার ছেলের পরে না ভীষণ রাগ হচ্ছিলো, কেন ঠিকঠাক করে ভিডিও করতে বলেছি। ও অন্য টাইমে নিজে জানো, ও আমার ছেলেরও ভিডিও করার খুব ইচ্ছা, বাট ও নিজের ভিডিও ঠিক করে করবে, বাট আমার ভিডিও জানি না ওর মাইন্ডটা কোথায় ছিল। তো যাই হোক, তারপর ওকে আমি নিচে নামিয়ে দিলাম, নিচে থেকে তুই ভিডিওটা কর। তারপরে এই যে ভোলেনাথকে একটা মালা পরে দিলাম, তারপরে ফল নিয়ে এসেছিলাম, ফল চড়িয়ে দিলাম, তারপরে ফুল বেলপাত্র ভক্তিভাবে চড়িয়ে দিলাম। তো জানো তোমরা দেখবে কখনো তোমরা আপসেট থাকলে, তোমাদের মাথা কাজ না করলে, মাথার মধ্যে প্রচুর ডিপ্রেশন আসলে তোমরা কি করবে জানো, তোমরা বাড়ি ঘরের সমস্ত কাজ সেরে নিয়ে তোমরা মন্দিরে চলে যাবে, ওখানে একটু টাইম কাটিয়ে আসবে আর ভক্তিভাবে পুজো করবে। দেখবে তোমাদের ডিপ্রেশন কোথায় চলে গেছে তোমরা নিজে বুঝতে পারবে না। তো জানো আমি এর আগে রোজই মন্দিরে যেতাম রবিবার কথা শুনতে, বাট এখন আর যাওয়া হয় না কোনো কারণবশত। তো ভাবছি কি আবার যাওয়া আমি শুরু করব, কেন কি আমি একটু ডিপ্রেশনের মধ্যে চলছি, আমার কিছুই ভালো লাগছে না। তো আমি অবশ্যই গেলে তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করবো। তারপর ছেলেকে বললাম তুই জল ঢেলে নে। তো দেখো ছেলেকে জল ঢালতে বলেছি, তো ও কীভাবে কি করব নিজে ভেবে পাচ্ছে না। তো ওকে আমি একটু বলে দিচ্ছি, কেন কি এত ভিড়, মানে ও আন্টিরাও একটু সরে যাচ্ছে না। তো ওকে বললাম তুই নিজে সরে করে নে। তারপরে এই যে ফাইনালি আমার ছেলেও জল ঢেলে নিল। আর মহাদেবের কাছে অনেক মানত করলাম যে মহাদেব তুমি আমার ছেলেকে শিক্ষা দিও, একটা মানুষ তৈরি করো, ভক্তি দিও, আর একটা ভালো মানুষ যেন হয়ে চলতে পারে ও। আর কি আশীর্বাদ মানে চেয়েছি জানো, আর চেয়েছি যেসব দিদি ভাই দাদা ভাইরা আমার ভিডিও দেখছে সেসব দিদি ভাই দাদা ভাইরা যেন অনেক ভালো থাকে, অনেক হ্যাপি থাকে, আর ওনারা যেই কাজ করছে ইউটিউবেতে সেখান থেকে যেন ওনারা এগিয়ে যায়, নিজে পায়ে দাঁড়াতে পারে। তো এই যে তারপরে এই যে বাড়িতে এসে পুজো করে নিলাম, কেন কি মন্দিরে যেন লেট হয়ে গেলে ভিড় হয়ে গেলে না পুজো করার কোনো মৌকা থাকে না, লেট হয়ে গেলে না মন্দিরে আর পুজো করতে দেয় না, মন্দিরের গেট বন্ধ করে। তাই আমি মন্দিরের পুজোটা সেরে এসে বাড়ির পুজোটা সেরে নিলাম। তারপরে না প্রচণ্ড মাথা ব্যথা করছিলো, জানি না কেন, মানে আমি রোজ সকালে উঠে চা খাই, তো সেই চাটা খেতে পারিনি, তার জন্য প্রচণ্ড মাথা ব্যথা হয়ে গেছিলো। তারপরে শুয়েছিলাম, এই যে বেডশিটটাও আমি পাততে ভুলে গেছিলাম বিছাতে, কেন কি আমি জলদিবাজি করে চলে গেছিলাম। তারপরে এসে তো শরীর খারাপ হয়ে গেল। তারপর যেই ঘরে যেই ঠাকুরকে প্রসাদটা লাগিয়েছিলাম সেটাই তুলে একটু কেটে খেয়ে নিলাম। আর দেখতে পাচ্ছ মানে আমি ফলটা কি কষ্ট করে খাচ্ছিলাম, হয়তো স্পিড বাড়িছে, হয়তো তোমরা ভাবছো জোরে জোরে খাচ্ছি, না একটু কষ্ট করেই খাচ্ছিলাম। তারপরে তোমাদের আর কী বলবো, এই যে আমি শাক রাখা ছিল না ওই দিন কি ফ্রিজে, তো সেই শাকটা কেটে নিয়েছি। আর আমার মা এমন টাইমে ফোন করেছে যে টাইমে শাকটা তেল দেওয়া হয়ে গেছিলো। তো মা বলছে কি আজকে শাক খেতে না, কিচ্ছু করার নেই। তারপরে এই যে আমার একটা গাল ফোলা দেখতে পাচ্ছ, কেন কি আমার দাঁতে প্রচণ্ড ব্যথা করছিলো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জেনে যেও, দেখা হবে নতুন একটা ব্লগে।